দর্শক, আপনারা দেখছেন এনএস স্পোর্টসের আয়োজনে প্রতিদিনের আইপিএল। আমরা আজকে আইপিএল এর প্রথম ম্যাচ নিয়ে কথা বলবো, কলকাতা বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ নিয়ে। অনুষ্ঠানের শেষের দিকে আপনার জন্য একটা কুইজ থাকবে, সো অনুষ্ঠানটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি আছি আহমেদ সোহেল, আমার সাথে আছে তাওরাত তানিস। তাওরাত ভাই, আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই আইপিএল এর প্রথম ম্যাচ নিয়ে, কলকাতা বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ধন্যবাদ আহমেদ সোহেল ভাই। আজকে হচ্ছে আইপিএল এর উদ্বোধনী ম্যাচ। প্রতিবারের মতো এবারও আইপিএল কিন্তু খুব জমজমাট হবে। আর যেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আর কলকাতায় ইডেন গার্ডেন, এটা ঐতিহ্যবাহী একটা স্টেডিয়াম। ইডেন গার্ডেনে সবচেয়ে কিন্তু জনপ্রিয় হচ্ছে কলকাতায় থাকবে সবসময় ফেভারের মধ্যে। আর ইডেন গার্ডেনের পিচ হচ্ছে সবসময় ব্যাটিং পিচ, এটা আমরা জানি। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। আইপিএল এর গত বছর যে আমরা খেয়াল করি, আইপিএল এর মোস্ট অফ দ্য রান কিন্তু ম্যাচ কিন্তু রানের উপর নির্ভর ছিল। 250, 255 এরকম কিন্তু রান হয়েছে। তার মধ্যে ইডেন গার্ডেন অন্যতম। ইডেন গার্ডেনের পিচও হচ্ছে ব্যাটিং পিচ। আর হচ্ছে যদি আমরা দেখি যে এভারেজ স্কোর ইডেন গার্ডেনের 163 কিন্তু এভারেজ স্কোর। হ্যাঁ, তো তারক ভাই, হেড টু হেড এর কথা যদি বলি, আমি আপনার কোন টিম এগিয়ে আছে হেড টু হেড এর দিকে? হেড টু হেড এর দিকে অবশ্যই কলকাতা এগিয়ে আছে। 34 ম্যাচের মধ্যে কিন্তু 20 ম্যাচ কিন্তু কলকাতার অধীনেই আছে, আর 14টি ম্যাচ হচ্ছে আপনার আরসিবির অধীনে। তো এদিক দিয়ে আবার যদি খেয়াল করি, আমরা 93টি ম্যাচ কিন্তু ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে আইপিএল এর, যেখানের মধ্যে 38 ম্যাচ হয়েছে ফার্স্ট ব্যাটিং যারা করছে তারাই জিতছে, আর 54 ম্যাচ 54টি ম্যাচ কিন্তু সেকেন্ড ব্যাট যারা করছে তারাই জিতছে। তো তারক ভাই, আপনার কাছে আমি একটা প্রশ্ন করছি যে টস জিতে যে টিম প্রথমে কি নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, আপনার কি মনে হয়? টস জিতলে যে কোনো টিম সেকেন্ড ফিল্ডিং নেবে, যেহেতু সেকেন্ড ব্যাট যারা করছে তারাই বেশি। হ্যাঁ, আপনি বলেছিলেন একটু আগে যে সেকেন্ড ব্যাট এখানে 54টি ম্যাচ জিতেছে, সেক্ষেত্রে আমারও মনে হয় যে মানে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিবে। আর সেকেন্ড ব্যাটে মনে হয় যারা ব্যাটিং করে তাদের একটু বেনিফিট থাকে, এটা আমরা জানি। আমরা কলকাতার দিক দিয়ে হিসাব করি, কলকাতায় কিন্তু হিটার ব্যাটসম্যান আছে, যেমন আমরা যদি কুইন্টন ডি কক, যে কিনা আগে দিল্লিতে খেলছিল, এখন খেলবে কলকাতার হয়ে, যার যথেষ্ট ফর্ম এখনো আছে। আর হচ্ছে আমাদের অজিঙ্কা রাহানের কথা যদি বলি, 4000 প্লাস তার কিন্তু রান আছে আইপিএল এ, যেখানে কুইন্টন ডি ককের 3500 রানের মতো আছে। আর এদিক দিয়ে বোলার যদি হিসাব করে, অ্যান্ড্রে রাসেল, স্পেন্সার জোহানসন, হার্ষিত রাসেল কিন্তু ব্যাটিং এ অনেক দুর্দান্ত করে। হ্যাঁ, দুর্দান্ত আছে, নারায়ণ আছে। তাদেরকে এদিক দিয়ে কলকাতার কিছুটা, যেহেতু কলকাতা ইডেন গার্ডেনে ম্যাচ, ওদের ইডেন গার্ডেনে বেশি ফর্ম বেশি হয়। আর দিক দিয়ে আমরা খেয়াল করি কলকাতার মধ্যে, আরসিবির মধ্যে, তাহলে দেখা যাচ্ছে কোহলি আছে, বিরাট কোহলি, রজত পাটিদার, যে কিনা খুব ভালো ব্যাট করে। তারপর বোলার দিয়ে যদি আমরা খেয়াল করি, তাহলে হ্যাজেলউড আছে, অভিজ্ঞ বোলার। হ্যাঁ, অস্ট্রেলিয়ার খুব অভিজ্ঞ একটা বোলার। তারপরে টিম ডেভিড, ব্যাটিং এবং বোলার অলরাউন্ডার দুইটাই আছে। তারপর উইকেট কিপারের দিক দিয়ে যদি আমরা দেখি, ফিল সল্ট যথেষ্ট একটা হিটার ব্যাটসম্যান, যাদের কিনা ব্যাচ বল খেলার বেশি অভ্যাস। তো দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। তারক ভাই, আপনার কি মনে হয় যে কলকাতা আর আরসিবির মধ্যে কোন টিম কত পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে? আমার দিক থেকে 70% কলকাতার ফেভারে থাকবে, যেহেতু ইডেন গার্ডেন হচ্ছে 68,000 দর্শকের একটা সাপোর্ট তারা পাচ্ছে। কলকাতার সাপোর্ট একটু বেশি থাকবে। ধন্যবাদ তারক ভাই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। দর্শক, আপনাদের জন্য কুইজ থাকবে। আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতার ম্যাচে কোন টিম জয়লাভ করবে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা ভাগ্যবান একজনকে লটারির মাধ্যমে নির্বাচিত করব এবং পরবর্তী আমরা তার নাম ঘোষণা করব। এনএস স্পোর্টসের সাথে থাকবেন সবসময়, খেলার মাঠে সবার আগে।